নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা পনিরের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু আজকে বানিয়েছি পনিরের একদম পাতলা একটা ঝোল, যে ঝোলটা কিন্তু গরমকালে ভাতের সাথে খাওয়ার জন্য খুবই ভালো। রান্নাটা আমি করেছি সর্ষের তেলে, আর পনিরের সাইজগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। আমি এখানে 300 গ্রাম পনির ব্যবহার করেছি। প্রত্যেকটা পনিরকে গরম তেলে ভালোভাবে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে। দেখো, ভালো মতন লালচে করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলোকে আমি তেল থেকে সরিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা জিরে ফোড়ন, 1/2 চামচ মতন দিলেই চলবে। এবার এই ফোড়নের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটেছি। তোমরা চাইলে এর থেকে বড়ও কাটতে পারো, থেকে ছোটও কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছের ওপর। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের টমেটোতে আমি বীজ রাখি না, তাই আমি বীজগুলো ছাড়িয়ে টমেটোটা কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমি চপ করে রাখা আদা। হ্যাঁ, আমি আদা পুরোপুরি পেস্ট করিনি, একটু গোটা গোটাই রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। প্রত্যেকটা মশলার সাথে কিন্তু সবজিগুলোকে ভালো করে কষাতে হবে। কষে এলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যেহেতু আমি রান্নাটা একটু ঝোল রেখেছিলাম, তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে 5-7 মিনিটের জন্য। ঢাকা খুলে পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। পনিরগুলোকে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণ ফোটালেই কিন্তু পনিরের হালকা ঝোলটা একদম তৈরি হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ।